আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় ৭৬ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতারা মনে করেন অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থাকবে না বলে জানানো হয়। তবে সর্বশেষ খবর হচ্ছে বহিষ্কৃত নেতাদের নতুন বার্তা দিয়েছে বিএনপি, আর তা হলো বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তের মাঝেও কিছুটা নমনীয় হচ্ছে দলটি। নিজেদের স্বার্থে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়া এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বহিষ্কৃত ৭৬ নেতার মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতাও রয়েছেন। তাদের বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, সেই নোটিশের জবাব দেননি অনেকে, আবার কেউ কেউ নোটিশ পেয়ে প্রার্থিতা প্রত্যাহারও করেছেন। নোটিশ দেওয়ার পর তৃণমূলের নেতাদের সঙ্গে রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা কথাও বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই প্রার্থী হিসেবে থেকে গেছেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এর আগে শোকজের চিঠিতে তারা দলের সঙ্গে বেইমানি করেছেন বলে উল্লেখ করা হয় বলে নোটিশ প্রাপ্তরা জানান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। শোকজের পর মৌখিকভাবেও বারণ করা হয়েছে তাকে, তারপরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাকে দল থেকে বহিষ্কারের কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিএনপি জালিয়াতির নির্বাচনে অংশ নেবে না। আপনি সেই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। এর জবাবে নাজমুল আলম বলেন, আমি দলের সঙ্গে কোনো বেইমানি করিনি। আমি তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের জন্য নির্বাচন করছি। আমি তো জাতীয় পর্যায়ের নেতা না, তৃণমূলের নেতা, তাই আমাকে তৃণমূলেই থাকতে হবে। আমি যদি সাধারণ মানুষের সঙ্গে থাকি তাহলেই আমি নেতা। সাধারণ মানুষের সঙ্গে থাকলে তো আর দলের সঙ্গে বেইমানি করা হয় না। বহিষ্কার করা হলেও আমি একজন সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গেই থাকব। এছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুর রশিদ মজনু বলেন, আমরা নির্বাচন না করলে দলের ক্ষতি হবে। তৃণমূলে দলকে ধরে রাখতে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এদিকে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিএনপির যে দলীয় সিদ্ধান্ত তা উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়াদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তের পর এবার কিছুটা নমনীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা উপজেলার নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা নির্বাচন থেকে সরে আসলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। মূলত তৃণমূল নেতাকর্মীদের দলে ফেরাতেই দলের এমন সিদ্ধান্ত বলে জানান রিজভী।